মাল্টিপ্লেক্সার। সো এটা আসলে মোর রিলেটেড টু ডিকোডার আর এনকোডার। তো ডিকোডারের ক্ষেত্রে আমাদের ইনপুট আর আউটপুট কয়টা করে ছিল? একটা n টু করে n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n। আর এনকোডারে জাস্ট উল্টাটা, তাই না? 2 টু দি পাওয়ার n ইনপুটের জন্য আউটপুট হচ্ছে n। আর ডিকোডারে এনাবল ছিল আর অন্যদিকে এনকোডারে একটা ইন্ডিকেটর আউটপুট ছিল যেটা বলে দিচ্ছিল যে এনকোডারটা ফাংশন। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আউটপুট ফিক্সড। যে কোনো সাইজের মাল্টিপ্লেক্সারের জন্য আউটপুট হচ্ছে তুমি কথা আউটপুট হচ্ছে একটা। ইনপুট অনেকগুলো থাকতে পারে এবং মাল্টিপ্লেক্সার যেটা করে যে কোনো একটা ইনপুটকে সে আউটপুটে নিয়ে আসে। তাহলে কোন ইনপুটকে নিয়ে আসবে, তাই না? সেটা তো সিলেক্ট করতে হবে। দ্যাট মিন্স আমাদের কিছু সিলেকশন বিট লাগবে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে ইনপুটের সংখ্যা আর সিলেকশন বিটের সংখ্যা এই দুটোর মধ্যে অবশ্যই একটা রিলেশনশিপ থাকতে হবে। ফর এক্সাম্পল, তোমার যদি 4টা ইনপুট থাকে 0 1 2 3, তাহলে কোনটা আউটপুটে যাবে এই ডিসিশনটা সার্কিটকে দেওয়ার জন্য আমার কয়টা অ্যাডিশনাল ইনপুট লাগবে? দুটো লাগবে না? মানে আমি 0 0 দিলে প্রথমটা চলে যাবে আউটপুটে, 0 1 দিলে সেকেন্ডটা যাবে, মানে এইভাবে হবে। যদি 8টা ইনপুট থাকে তাহলে কয়টা লাগবে? 3টা। তার মানে কি দাঁড়াচ্ছে যে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটের জন্য সিলেকশন লাইন হবে n। ওই চলে গেছে। তাহলে এই যে মাল্টিপ্লেক্সার is a combinational circuit that selects one of many input lines to the power n and directs it to a single output line. There are n selection lines whose bit combinations determine which input is selected. আচ্ছা, এখন দেখো এর একটা আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করছি এনকোডার আর ডিকোডার। আর আইডিয়ালি মার্কসের শেপ হচ্ছে এরকম। হ্যাঁ, একটু বাঁকা হয়ে আসতেছে, এই দিকটা ছোট, এখান থেকে একটা আউটপুট বের হবে, এদিকে ইনপুটটা থাকবে আর নিচের দিক থেকে সিলেকশন লাইনটা থাকবে। তবে অনেক সময় ওভাল করেও মার্কস ড্র করা হয়। এখন তাহলে এটার ভেতরে কি আছে? আমরা যেমন ডিকোডারও করছি, এনকোডারও করছি, যাতে তার করেসপন্ডিং লজিককে ইমপ্লিমেন্ট করতে পারে, বেসিক গেট দিয়ে সেটা ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে। এখানেও সেটা করে দেওয়া আছে। তো সেই এটা হচ্ছে এরকম, এখানেও এন্ড আর অর মানে অন্যগুলোর মতোই, হ্যাঁ, কিন্তু এই জায়গায় তার মানে কি সিলেকশন বিটের উপর ডিপেন্ডেন্ট করতে হবে। কাইন্ড অফ এনাবল বা হুবহু সেম না, মানে এখানে আমাদের সিলেকশন বিটের সাথে ইনপুটগুলোকে কানেক্ট করতে হবে সামহাউ কোনো গেট দিয়ে, যাতে করে এই ফাংশনালিটিটা হয়। এখন দেখো এখানে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে x যদি 0 হয় y সমান কি হবে? x যদি 0 হয় y সমান i 0 হবে। i 0 হবে, অর্থাৎ i 0 তে যা ভ্যালু থাকবে 0 থাকলে 0 হবে, 1 থাকলে 1 হবে। মানে ডিকোডার এনকোডার কিন্তু সেরকম ছিল না, তাই না? ডিকোডারে হচ্ছে 1ই হয়ে যাবে, একটাই 1 হবে, বাকিগুলো 0 হবে। মানে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর যদি এটা 1 হয় তাহলে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা হয়ে যাবে i1। তাহলে সেইভাবে আমাদের সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এখন দেখো আমরা s কে ডট করে এখানে লাগাচ্ছি, তার মানে এখানে আসছে s প্রাইম, আর এইটা সরাসরি যাচ্ছে, তার মানে এখানে যাচ্ছে s। এখন ধরো আমি s 0 দিতেছি, এখানে 0 দিলাম, তাহলে কি হবে? এইখানে কত যাবে? 1 1। একটা এন্ড গেটের একটা ইনপুট যখন 1 হয় তখন তার আউটপুট কিসের উপর ডিপেন্ড করবে? অন্য ইনপুটের উপর। অন্য ইনপুটের উপর। অন্য ইনপুটে যা থাকবে
সবচেয়ে সেটাই পাস আউটপুট করবে। সেটাই হবে। 1 থাকলে 1, 0 থাকলে 0 0। তার মানে তখন এই জায়গাটা কি যাবে? I0 না? I0 তাহলে এখানে যাবে হচ্ছে I0 আর এইখানে কি আসতেছে? 0 আসতেছে। একটা AND গেটের ইনপুট যখন 0 আসে তখন কি আসলে অন্য ইনপুটের দিকে তাকাতে হবে? তাকাতে হবে না। সো আসলে সেটা সিলেক্টই হয়নি, সেজন্যই আমরা এরকম করলাম। সো এখানে আসলে কি আসতেছে? 0 0। আচ্ছা, একটা OR গেটে যদি আমি একটাতে 0 আসে আরেকটাতে I0 আসে, তাহলে আউটপুটে কি যাবে? I0 0 না 1? I0 ডিপেন্ড করবে I0 তে কি আছে। I0 তো 0 হয় তাহলে 0 হয়ে যাবে, I0 যদি 1 হয় 1 হয়ে যাবে। সো এখানে আমার আসতেছে I0। সেম ঠিক আপনি যদি আমি S সমান 1 দেই, একই ভাবে জিনিসটা কাজ করবে। তো এই জায়গাটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা তো গেল একটা খুব সিম্পল 2 ইনটু 1 মার্কস। তোমরা এখন ড্র করবা 4 ইনটু 1 মার্কসের ইমপ্লিমেন্টেশন। 4 ইনটু 1 মার্কসে তাহলে কয়টা সিলেকশন বিট? 2টা। তাহলে করো, মানে এই বেসিক গেট দিয়ে একটা 4 ইনটু 1 মার্কস বানাও। তোমরা তিনজন কি করতেছো? মনোযোগ দিয়ে। সামনে তো মনে হচ্ছে অনেক বিপদ, এটা সরাও। কি অবস্থা? দেখলেই করবে, নিজে থেকে করার চেষ্টা করো। এই করার কোনো কাজ নেই। না পারলেও নিজে চেষ্টা করো। প্রথমটা মানে এখানে তো আমাদের চারটা আছে, I0, I1, I2, I3। আচ্ছা, তাহলে প্রথমটা I0 মানে চারটার মধ্যে তো I0, I1, I2, I3 এই চারটা হচ্ছে আমাদের ইনপুট। তার প্রথমটা যদি কনসিডার করি, I0 এর সাথে কি অ্যাড হবে? S1 S0 প্রাইম S1 প্রাইম, তাই না? হ্যাঁ, এবার তাহলে পরে গুণা করো। Y0 Y1 এই ঝামেলা বুঝে
এইভাবে করে ক্লিয়ার মানে ক্লিয়ার হয় তবে অনেক ভালো করেছিস। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। এটাই না? ঠিক আছে। হ্যাঁ, যারা ধরতে পারছো হয়ে গেছে, আর যারা এখনো বুঝো নাই তাদের আসলে বিভিন্ন কিছু আঁকা করতে মানে আঁকতেছো বা আঁকতেছো না। এই হচ্ছে আমাদের 4x1 মাস, তাই না? আমরা কি করব, I0 এর সাথে আমার আসতেছে S1 প্রাইম আর A0 প্রাইম, তারপর I1 এর সাথে কি আসবে, একে কোনটা S1 প্রাইম আর S0 আসতেছে সরাসরি, তার মানে S0 S1 প্রাইম, আর I1 এর সাথে উল্টাটা, আর I2 এর সাথে সরি I3 এর সাথে S1 S0। এই তো, আর তো কিছু না। তারপরে চারটাকে নিয়ে আমরা অল করে ফেলব। এখন তোমরা বলো এখানে কি হচ্ছে। স্যার মিস হচ্ছে এখানে আমরা 8টা ইনপুট নিচ্ছি, তার সিলেক্ট করতে আটটা ইনপুট নিচ্ছ তো বুঝলাম, মানে এটা তো কিছু একটা বানাইছি তাই না, মার্কস ইউজ করে কোন একটা ফাংশনাল সার্কিট বানাইছি, যে সার্কিটের কাজ কি। ও মিস প্রতি পেয়ার থেকে হয়তো ফার্স্ট বা সেকেন্ড চুজ করছে। হ্যাঁ, প্রত্যেক পেয়ার থেকে আরো কিছু প্রতি পেয়ার থেকে একটা সিলেক্ট হচ্ছে সেটা বলছি, কিন্তু আরো কিছু আছে, আরো আরো দেখো। মানে সেম ম্যাম উপরে থেকে একটা আউটপুট গেছে, এটা কি গেছে আউটপুট? একটা মাল্টিপ্লেক্সার তো একটা আউটপুট থাকবে, আর একটা আউটপুট কি মানে এস এস যে কানেক্ট করছে এটা কি মানে নিচের এসটা ইনপুট আর হ্যাঁ এসটা কি ম্যাম একটা এস থেকে সবগুলোতে এস কানেক্ট করছে? একটা এর সবগুলোতে কানেক্ট। আচ্ছা এই ওটা বলছে প্রতি পেয়ার থেকে সেম চুজ করছে। সেম মানে কি? মানে I1 হলে I1 হয়, I0 হয় I0। হ্যাঁ, তার মানে কি হলো, তার মানে এ অথবা বি। এই অথবা ও তার মানে দুইটা 4 বিটের নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা সিলেক্ট হবে, আইদার এ অথবা বি। এই তো, আর কিছু না। অর্থাৎ আমরাও এক ধরনের মার্কসই দিতে বললাম, একটু কাস্টমাইজ মার্কস, যেখানে আউটপুট হচ্ছে 4টা। নরমালি তো মার্কসের আউটপুট হচ্ছে কয়টা, একটা, কিন্তু আমরা এখন যে মার্কস ডিজাইন করছি সে টু সেটস অফ 4 বিটের ইনপুট দেয়, আর আউটপুটও দিচ্ছে 4 বিটের। অন মোডে চলে গেছে। এটা কি এর আগে থেকে আমরা তো ডিকোডারতে ফাংশন ইমপ্লিমেন্ট করছি, ঠিক না? প্রথমে তো আমরা দেখছি যে ফাংশন ইমপ্লিমেন্ট করার জন্য সাম অফ ইন্টারনাল দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, কারণ আমরা নরমালি যা করি আইদার সিস্টেমে ড্র করি, ড্র করার পরে বুলিয়ান অ্যালজেব্রা অ্যাপ্লাই করে সিম্পলিফাই করি, তারপর বেসিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করি, অথবা মেবি আমরা কে ম্যাপের মধ্যে সেলুলার ভ্যালু বসাই, তারপরে সিম্পলিফিকেশন মেথড অ্যাপ্লাই করে আমরা সিম্পলিফাইড এক্সপ্রেশনটা বের করি এবং অরিথমেটিক সার্কিটটা ড্র করি। তারপর কতদিন দেখলাম যে না, অনেক সময় আমরা ডিকোডার দিয়েও ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারি, এবং আমরা 4 ভাবে ইমপ্লিমেন্ট করছি, তাই না? যে প্রোভাইডেড দ্যাট আমাদের হয়তো বলাই হচ্ছে আমাদের কাছে ডিকোডারই আছে, আর হয়তো স্পেসিফিক কোনো বেসিক গেট আছে, বা বেসিক গেট ওটা আমাদের ন্যান্ড গেট, নর গেট, মানে আমাদের বলে দেওয়া আছে ইউনিভার্সাল গেট আছে। তো সেই ক্ষেত্রে তখন আমরা ফাংশনটাকে কি করছিলাম, সাম অফ ইন্টার ফর্মে রেখে ডিকোডারকে দিয়ে ইমপ্লিমেন্ট করছিলাম। তো এখন মার্কস দিয়েও সেই কাজটা করা যায়। তো ডিকোডারের ক্ষেত্রে তো আউটপুট অনেকগুলো ছিল, মনে আছে না? তারপরে আমাদের পোস্ট প্রসেসিং করতে হচ্ছিল, করে তারপরে একটা আউটপুটে
নিয়ে আসতেছে। তো মার্কসের সুবিধা হচ্ছে অলরেডি সে একটাই আউটপুট দিচ্ছে এবং আমরা কি চাই এখন সেই আউটপুটটা হবে হচ্ছে এফ, যেখানে এফ হচ্ছে সাম অফ ভেক্টর 0 1 3 এবং এই ক্ষেত্রে আমাদের কোনো আর বেসিক গেটও প্রয়োজন হবে না। অনেক সময় প্রয়োজন হতে পারে বাট এই ক্ষেত্রে হবে না। এখন তোমাদের কাজ হচ্ছে তাহলে কিভাবে এই মার্কসে যেহেতু আর কোনো বেসিক গেট নাই, সো তোমার হাতে কিছু করার মতো কিছু নাই, তোমার কি করতে হবে ঠিক ঠিক জিনিসগুলো ঠিক ঠিক ইনপুটে কানেক্ট করে দিতে হবে। এই তো হ্যাঁ, তাহলে কোথায় কি দিবা সেটা খাতায় কভার না করলে খাতায় করো, যাতে অন্যরাও চিন্তা করা শুরু করে। এই মার্কসটা ড্র করো এবং কোথায় কি ইনপুট দিতেছো সেটা লিখে ফেলো। সেটাই দেখো তুমি কি ভেরিয়েবল ইনপুট দিবা না ফিক্সড ইনপুট দিবা, এটাই তো আপ টু ইউ। হ্যাঁ, এটাই তুমি লিখে করার চেষ্টা করো। আলটিমেট টার্গেট হচ্ছে মার্কসের আউটপুটটা সমান এফ হবে। কয়েকজনের অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, বলতে পারলে খুব কুইক। মিস হয়েছে। বুঝছো? অফকোর্স আমি এখানে কি চাই যে 0 0 যখন ইনপুটে দিব তখন আমার y-টা 1 আসবে, ঠিক না? মানে আমার 0 1 3 এই তিনটে মিনটার্মের জন্য তো আমার 1 আসতে হবে, এটা আমি জানি। আর মার্কস কি করে, যে কোনো একটা ইনপুটকে আউটপুটে কানেক্ট করে। তাহলে এখন চিন্তা করো, যখন আমি 0 0 দিচ্ছি তখন আমি চাচ্ছি আউটপুটে 1 যাক। তাহলে 1 কোথায় দিতে হবে? I0 তে। আর সিলেকশনে কি 0 0 দিয়ে দিব? তা তো দিতে পারবো না, তাই না? কারণ সিলেকশন তো ফিক্স না। সিলেকশনে কি দিতে হবে? XY, ঠিক না? তাহলে সিলেকশনে যদি XY দেই, বাকি ইনপুটগুলোতে কি দিব সেটা লিখে ফেলো। এটা কি? ক্রুসকাল বার কি বলিস? ক্রুসকাল 0 0 হইলে এক নম্বরটা, 0 1 হইলে এইটা, 1 0 হইলে কত? 0 আর 1 ভার্সাস অ্যাক্সেস তাই ভুবন। আচ্ছা, তাহলে সব তো হয়ে গেছে না? তো এইখানে একটা ব্যাপার কিন্তু খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে
এস 0 হচ্ছে এলএসবি। আবার এইখানে ট্রুথ টেবিল থেকে দেখা যাচ্ছে এক্স হচ্ছে এমএসবি আর ওয়াই হচ্ছে এলএসবি। এখন যদি আমি এই ঠিক এই ম্যাপিংটাই করি তাহলে এটা ঠিক আছে, তাই না? কিন্তু আমি যদি এইখানে y এইখানে x দেই তাহলে এখানে কি চেঞ্জ আসবে? উল্টায় যাবে। কোনটা উল্টাবে? হ্যাঁ, এইখানে 0 আসবে আর এখানে 1 আসবে। তার মানে এইটা কিন্তু খেয়াল করতে হবে যে সিলেকশন বিটে তুমি মানে কিভাবে লাগাচ্ছ, তারপরে করা যাবে। তবে বেটার হচ্ছে যে স্ট্যান্ডার্ড ওয়েতে করা, তাহলে উল্টা ভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, কিন্তু উল্টা ভাবে যদি লাগায় ফেলো সেটা করা পসিবল, তখন ইনপুটটাকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে। এটা করো। একই তো মনে হয়। আচ্ছা, একটা জিনিস কিন্তু তোমরা অনেকেই মিস করতেছো, সিলেকশন বিটের এই লেভেলিংটা করো না। না করলে কিন্তু কিছু বোঝা গেল না তুমি এক্স কে কি এস0 এর সাথে কানেক্ট করলা নাকি এস1 এর সাথে কানেক্ট করলা। হ্যাঁ, তোমার ডিজাইন কিন্তু কমপ্লিট হলো না। সেম থিং ফর i0 থেকে i7। হ্যাঁ, সো এগুলো কিন্তু লিখতে হবে, কষ্ট হলেও লিখতে হবে, এটা হাফ টাইম হবে। তাহলে এটা তো আগের মতোই, তাই না? কোনো চেঞ্জ নাই, শুধু এখানে 8টা ইনপুট, 3টা সিলেকশন। এই সেম কাজ আনফরচুনেটলি এখন আমার কাছে 8x1 মার্কস নাই, একটা 4x1 মার্কস আছে আর বলা হয়েছে চাইলে প্যাসেজ গেট ইউজ করতে পারবে, বাট মিনিমাম সংখ্যক, যত কম সংখ্যক প্যাসেজ গেট ইউজ করা যায়। তাহলে এটা করো, সেম ফাংশন।
34, 35, 36, 37, 38, 39, 40. 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 52, 53, 54, 55, 56, 57, 58, 58, এই তো হয়ে গেছে 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, Yes, miss. 71, Yes, ma'am. 72, 73, 74, 75, 76, 77, 77, 78, 79, 80, 81, 82, 83, 82 পর্যন্ত। মিলিয়ন কত? 120। করেছি মিস করেছি কি হয়ে গেছে? হ্যাঁ মিস তোমার কিছুই হয় না, তোমার মার্কস হবে এরকম অর্ধেক ছবি কই তোমার নিচে খালি একটা গেট লাগে করছো বল কেন কি অবস্থা? পারি না। আমার কিছু হয় না। চিন্তা করি এই সব কিছু। এই না ও আচ্ছা, ওয়ান দিছি দিছো ওইখানে। সেই হিসেবে এর যদি না পায় তাহলে অন্য কোনো প্যারা আছে কত দিয়েছে আছে? ভুবনরা বলতে ধরে না বুঝতে পারছি আচ্ছা, এখন এখানে চ্যালেঞ্জ অনেকেরই হয় না। আমরা একটু বোঝার চেষ্টা করি এই চ্যালেঞ্জটা কি আগেরটাতে সিলেকশনের সংখ্যা আর ইনপুটের সংখ্যা সেম ছিল আর এখন কম। এই তার মানে যেগুলো দুইটাকে আমি দিতে পারবো, যেটা বাকি থাকবে সেটা তো তাহলে ইগনোর করা যাবে না, ঠিক না? আগে যখন বাকি ছিল না তখন আমি সরাসরি আউটপুট কি হবে সেটা আমি ইনপুটে কানেক্ট করে দিতেছিলাম। আর এখন কি হচ্ছে, মানে আগে ব্যাপারটা কি ছিল, মানে ফর এক্সাম্পল, হ্যাঁ ধরো আমি x আর y কে কানেক্ট করে দিই, ঠিক আছে? এটা খেয়াল করো, x আর y কে আমি কানেক্ট করে দিই। এখন তাহলে x y এ যখন আমি 0 0 দিচ্ছি তখন তো এরকম দুইটা হয়ে গেল, ঠিক না? এর আগে ছিল একটা করে রো, কারণ আমি পুরোটাকেই সিলেকশনে ঢুকাই দিতে পারতাম। এখন চলে আসছে দুইটা রো, তাইলে 0 দিব না 1 দিব? তাহলে মানে এটা তো চিন্তার ব্যাপার, তাই না? মানে এটা আবার z কে কারণ আমরা সিলেকশনে দেই, তাইলে এইখানে এখন চিন্তা করো যে 0 হলে 0 1 হলে 1, তার মানে আমি কি দিলে ঠিক হয়? z দিলে ঠিক হয় না? তার মানে এটা কি এগ্রি করতেছে সবাই, তাই না? এখন এটা কিন্তু আরো থাকতে পারতো, এখন তো একটা পড়ে আছে, এরকম তো আরো মাল্টিপল পড়ে থাকতে পারে। তখন কি
1। আচ্ছা এখানে একটু বলো তো যে 1 কিভাবে আসলো? আচ্ছা হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ভুলিয়ে দেওয়ার জন্য যে ট্রু, মানে আমাদের নরমাল নিয়ম কি, যেখানে যেখানে 1 আছে তার করেসপন্ডিংটা নিব, ঠিক না? তাহলে এখানে কি আছে? z প্রাইম, এটার জন্য কি দেখো তো, z প্রাইম প্লাস z, ঠিক না? মানে ওয়ানিত হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি নিয়ম কিন্তু এইটাই, মানে যদি চিন্তা করতে না পারো নরমাল নিয়ম, যেমন এইখানে দেখো 1 আছে শুধুমাত্র এখানে, এটাতে তো 1 নাই, এখানে কি z, এখানে কি হচ্ছে 1 আছে এইটাতে, 1 এর জন্য z প্রাইম, মানে এটা কিন্তু সিস্টেমেটিক্যালিও আমরা এইভাবে চিন্তা করতে পারি। আর এটা যেহেতু বেশি সহজ, অত দূর তো আমাদের যাওয়ার দরকার নেই, আমরা চোখে দেখে জিনিসটা বুঝে ফেলতে পারি। আচ্ছা এখন এখানে খেয়াল করো, লাস্টের কথাটা রিপিট করো। কোনটা? লাস্টের কথা যেটা বলে সিস্টেমেটিক্যালি চিন্তা করা। মানে এখানে তুমি ধরো আপনি একটু মিলাইছে তাই না, 0 হলে 0, 1 হলে 1, এত মানে এইভাবে না চিন্তা করে তুমি এইভাবে বলতে পারো যে এইটুকুকে একটা ট্রুথ টেবিল চিন্তা করো, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। যে কোথায় 1 আছে তার করেসপন্ডিং মিড টার্মটা কি। আচ্ছা এখন বলো, আমি যদি এখানে xy না দিয়ে অন্য কিছু লাগাইতাম, সে yz লাগাইতাম, তাহলে তো হতো না? কিন্তু তখন কি হতো, পেয়ারগুলো আলাদা, মানে এই পেয়ারের সাথে আমি যদি আমার yz কানেক্ট করতাম তাহলে এই পেয়ারের সাথে কাকে দেখতে হতো, এইটা দেখতে হতো, ঠিক না? সো সেভাবে হলেও কিন্তু হবে, এই জিনিসটা কষ্টের, ভুল করার পসিবিলিটিটা বাড়বে। সো সিস্টেমেটিক মানে এইভাবে দেখে সুবিধা আর কি। হ্যাঁ, যে এক্স ওয়াই লাগালে তখন আমি পাশাপাশি রো পেয়ে যাচ্ছি, আমার অবজার্ভ করতে সুবিধা। আচ্ছা তাহলে এটা গেল, তারপর নেক্সট হচ্ছে আমাদের এইটা, এটা করো। ম্যাম শেষ ম্যাম, ঠিক আছে। এটা ডি, এই দুইটা জিরো, এটা ডি।
বসেছে কিনা জানি না, বাট নিয়ম ঠিক আছে। কিন্তু না হয় নাই, তোমার ওই যে দেখো সিলেকশন বিটের লেভেল করা। S0 না, ও এটা আচ্ছা আমি এস বুঝতে এস আচ্ছা S3 S2 S তুমি এই কার্টুন কারেক্ট আমার একটা সার্কিট দেখে দিস তো, তারপর একটু বন্ধ আছে, ঠিক আছে? তুই ডিরেক্ট বার দিয়ে দে, এরকম না দিয়ে। কি বোঝা যাচ্ছে? আচ্ছা এই দেখো তোমাদের কমন মিস্টেক যে বারবার বলতেছি যাও সিলেকশন বিট লেখো না, S0 S1 S2 ভুলে যাও। হ্যাঁ, এটা কিন্তু লিখতে হবে, তাহলে মিলাই দেখো। D D D প্রাইম 0 0 D 1 1, ঠিক আছে? ঠিক আছে, ওকে লাস্ট ওয়ান আজকে ক্লাস। আচ্ছা এইটা কিছু বলার নাই, এই যে এতক্ষণ ধরে যে প্রসিডিউর ডিসক্রাইব করলাম এটা এখানে সাম আপ করা আছে। হ্যাঁ, এইটা হচ্ছে এখন তোমাদের ক্লাস। একটা 8 into 1 মার্কস ডিজাইন করতে হবে। তোমার কাছে আছে দুইটা 4 into 1 মার্কস আর বেসিক গেট। ধরো আছে বেসিক গেট, তোমাদেরকে একটা 2 into 1 মার্কস দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দুইটা 4 into 1 মার্কস আছে, একটা 2 into 1 মার্কস আছে। এখন এই 8 into 1 মার্কসটা ডিজাইন করো। কোনো বেসিক গেম নেই, শুধু 2 into 1 সহজ করে দিলাম। বেসিক গেম দিলে তো ভেতরে জিনিস ইমপ্লিমেন্ট করতে দরকার নেই। দুইটা 4 into 1 মার্কস, একটা 2 into 1 মার্কস। জাস্ট ব্লক ডায়াগ্রাম দিয়ে দুইটা 4 into 1 মার্কস আর একটা কত বলছে 2 into 2 to 1 মার্কস। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এখন 8 into 1 মার্কসের সিলেকশন বিট কয়টা হওয়া উচিত? তিনটে, এখানে তিনটে দেওয়া আছে, কিন্তু তোমার যে দুইটা 4 into 1 মার্কস আছে তার সিলেকশন বিট কয়টা হবে? দুইটা। কোন দুইটাকে এখন মানে তোমার তো বোঝাই যাচ্ছে যেহেতু দুইটা, হ্যাঁ হাফ একটাতে দিতে হবে, হাফ আরেকটাতে দিতে হবে। দুইটা আউটপুট আসবে, তারপর সেই দুইটা আউটপুটের মধ্যে আবার কাকে দিবা সেটা আবার রিমেইনিং সিলেকশন বিট দিয়ে সিলেক্ট করতে হবে। এরকমই তো কিছু একটা, মানে আইডিয়াটা হচ্ছে এটা। এখন কে কোথায় যাবে এটা হলো তোমরা বসাও। S3 যদি অন থাকে, S3 যদি অন থাকে তাহলে তাহলে কি এরকম না কিছু? আমরা দুইটা গ্রুপ করলাম, উপরের দিক চারটা নিয়ে একটা গ্রুপ, পরের চারটা নিয়ে একটা গ্রুপ। তাহলে এখানে আমার সিলেকশন বিট কাকে দেওয়া উচিত? S1 S2? জি ম্যাম এটাই। কারণ হ্যাঁ এখন এদের
এটার মোস্ট সিগনিফিকেন্ট বিটটা কি 0 আর এইটার 1 জি ম্যাম ঠিকই আছে সেটা ডিসাইড করবে কে কোনটাটা হবে S2 ঠিক না জি ম্যাম তাহলে S2 তে কি করব ওই যে 2 into 1 এর মধ্যে নিয়ে যাব এখন ধরো আমি যদি এখানে 0 0 দেই তাহলে কি হবে I0 টা y তে যাবে না জি ম্যাম 8 into 1 মার্কসে I0 মানে I0 হ্যাঁ ম্যাম ঠিক তো আর এই মার্কসে কি হবে I0 টাই তো যাবে জি ম্যাম কিন্তু I0 Ignore হয়ে যাবে। into 1 মার্কসে কোন ইনপুট যাবে কানেক্ট করছি I4 তার মানে আলটিমেটলি 8 into 1 মার্কসের সাপেক্ষে দেখতে কে যাচ্ছে I4 যাচ্ছে তাহলে এখান থেকে I0 আসতেছে আর এখান থেকে I4 I4 আসতেছে তারা আবার যাচ্ছে 2 into 1 মার্কসের I0 I1 এখন এটা যদি হয় 001 সরি 000 তাহলে কোনটা যাবে এখানে I0 টা যাবে ঠিক আছে তার মানে তখন আমাদের এখানে চলে আসছে 0 আর যদি আমি দেই 100 তাহলে কোনটা যাচ্ছে I1 যাচ্ছে তো I1 মানে কি I4 তখন আমার আসছে I4 ঠিক আছে তো এই যে পারলাম না কেন অনেকই পারো নাই মানে মার্কস কিন্তু মজার মানে মার্কস দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো ওকে তাহলে মার্কস এখানে আপাতত মানে আমাদের শেখা হয়ে গেল এখন কালকের ক্লাসে আমরা যেটা করব যে ছোট ছোট কয়েকটা টপিক বাকি একদম ছোট সেটা হয়তো আমরা শুরুতে শেষ করে নিয়ে তারপরে এই ডিকোডার এনকোডার অ্যাডার মার্কস মানে সব মিলিয়ে আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম করব